আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই বর্তমানে এই পরিস্থিতিতে অবশ্যই ভালো আছেন। দেখুন, রাজনীতি বড়ই নির্মম, আবার বড়ই রহস্যময়। এখানে কখন দৃশ্যপট বদলে যায় তা হয়তো অনেক ঝানু রাজনীতিকরাও সবসময় ঠাহর করতে পারে না। রাজনীতির আকাশে কান পাতলেই এখন একটা অদ্ভুত দম বন্ধ করা গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জন কিন্তু নিছক কোনো চায়ের কাপের ঝড় নয়, বরং ক্ষমতাশীলদের ভিত রীতিমতো কাঁপিয়ে দেওয়ার মতো এক অশনি সংকেত। এতদিন ধরে বাতাসে ভেসে বেড়াচ্ছিল নানা কথা। তিনি কি ফিরছেন? তিনি কি আসছেন? এসব হয়তো অনেকের কাছে নিছক জল্পনা কল্পনা বা অলিক স্বপ্ন বলেই মনে হচ্ছিল। তবে রাজনীতির এই আপাতত শান্ত পুকুরে আক্ষরিক অর্থেই বিশাল এক পাথর ছুঁড়ে মেরেছেন একটি ছোট্ট ভিডিও ক্লিপের মাধ্যমে সজীব ওয়াজেদ জয়। ক্লিপটির সারমর্ম অত্যন্ত তীক্ষ্ণ এবং ভয়ঙ্কর রকমের সাহসী। ফাঁসির রায়, মামলা মোকদ্দমা কোনো কিছুকেই তোয়াক্কা না করে দেশে ফেরার এক দৃপ্ত ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, এটি কি চারটিখানি কথা? রাজনীতিতে এখন এই ইস্যুটিকে কেন্দ্র করেই উত্তেজনার পারদ একেবারে চরমে উঠেছে। এই বুঝি তিনি ফেরার দিনক্ষণ চূড়ান্ত করে ফেললেন। আর ঠিক এই সম্ভাবনাটি দেশের অন্যান্য রাজনৈতিক দল এবং বর্তমান সুবিধাভোগীদের রন্ধ্রে রন্ধ্রে এক অজানা এবং হিমশীতল আতঙ্ক কিন্তু ঢুকিয়ে দিয়েছে। সুপ্রিয় দর্শক, এর সাথে যুক্ত হয়েছে ভূ রাজনীতির আরেক মারাত্মক সমীকরণ। সেটা হচ্ছে ভারতীয় তথ্যসূত্র। ভারতীয় তথ্যসূত্রগুলো বেশ জোরালোভাবেই ইঙ্গিত দিচ্ছে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের বিষয়ে দিল্লির এক ধরনের প্রচ্ছন্ন কিছু শক্ত সম্মতি রয়েছে। ভারত কি তাহলে সত্যিই শেখ হাসিনা প্রত্যাবর্তন 2.0 এর বাস্তব রূপরেখা আঁকতে শুরু করেছে? আজকের বিশ্লেষণে আমরা রাজনীতির এই জটিল দাবা খেলার প্রতিটি চাল খুব সূক্ষ্মভাবে এবং ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। দেখুন সুপ্রিয় দর্শক, ইতিহাস ঘাটলে আপনারা সবাই দেখবেন রাজনীতিতে আপনার শত্রুর ভয়ই কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি। শেখ হাসিনা বিরোধীদের, যাদের অনেকেই এখন মবস্টার বা মববাজির সমর্থক হয়ে উঠেছেন, তাদের বর্তমান অবস্থা দেখলে বিষয়টি কিন্তু খুব সহজেই অনুমান করা যায়। তারা যেন সারাক্ষণ এক অদ্ভুত ঘুরের মধ্যে আছেন। তাদের হাবভাব আর কথাবার্তা শুনলে অত্যন্ত স্পষ্ট বোঝা যায় শেখ হাসিনাকে কেন্দ্র করে তাদের ভেতরে এক ভয়াবহ আতঙ্ক কিন্তু কাজ করছে। তারা যেন ঘুমের ঘুরেও এখন আওয়ামী লীগ দেখেন। মেঘালয়ের পাহাড়ের দিকে তাকিয়েও হয়তো চমকে ওঠেন। এই বুঝি পাহাড়ি ঢলের মতো আওয়ামী লীগ ঢুকে পড়ল। তাদের ধ্যান, জ্ঞান, চিন্তা চেতনা এখন একটাই, কিভাবে তাকে ঠেকানো যায়। এই আতঙ্কের বাস্তব প্রমাণ আমরা প্রতিনিয়ত দেখছি। ধরুন হাসনাত আব্দুল্লাহর কথাই। তিনি অত্যন্ত জোর গলায় বলছেন আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে জায়গা দেওয়া হবে না। একটি পরাজিত বিধ্বস্ত দলের ব্যাপারে এত হুঙ্কার দেওয়ার কারণ কি? দর্শক, কারণ একটাই, তাদের অবচেতন মন জানে দৃশ্যপট যে কোনো সময় সম্পূর্ণভাবে পাল্টে যেতে পারে। ভেতরে ভেতরে কিন্তু তাদের যে ভয়াবহ ভীতি কাজ করছে, এ ধরনের আক্রমণাত্মক কথাবার্তা বর্তমান সময়ে তারই অসহায় বহিঃপ্রকাশ মাত্র। দেখুন, বিশ্ব রাজনীতির ইতিহাস আমাদেরকে কি শেখায়। ফরাসি সম্রাট নেপোলিয়ন যখন এলবা দ্বীপে নির্বাসনে গেলেন বা পাঠানো হলো, তখন ইউরোপের বড় বড় রাজশক্তি ভেবেছিল তার অধ্যায় চিরতরে শেষ। কিন্তু তিনি প্রবল পরাক্রমে ফিরে এসেছিলেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেই তো জরুরি অবস্থার পর ইন্দিরা গান্ধীর পতন, আর তারপর ফিনিক্স পাখির মতো তার ফিরে আসার ইতিহাস খুব বেশি দিন আগের কিন্তু নয়। সুতরাং রাজনীতিতে শেষ বলে আসলে কিছু নেই। শেখ হাসিনার এই ফিরে আসার ঘোষণার পেছনের সাহসটি আসলে কোথা থেকে আসছে সেটি বুঝতে হলে আমাদের বর্তমান শাসক গোষ্ঠীর চলমান
অথবা পূর্বের যে চরম দুর্বলতাগুলো রয়েছে সেগুলো বুঝতে হবে। একটু খেয়াল করুন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাম্প্রতিক কথাবার্তার দিকে তিনি কি বলছেন? ডক্টর ইউনূসের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী এই মানুষটি এখন কিন্তু বেশ সতর্কবাণী দিচ্ছেন। তিনি কি বলছেন? তিনি বলছেন ফ্যাসিস্ট শক্তি ফিরে আসার পটভূমি তৈরি হচ্ছে এবং বর্তমান সরকারের কর্মকাণ্ডকে বিতর্কিত করার নানা অপপ্রয়াস চালানো হচ্ছে। অথচ এই মানুষটি একটা সময় অবলীলায় বলেছিলেন মববাজি নিয়ে কথা বলা নাকি জুলাইয়ের সাথে বেইমানি করা শামিল। মানুষকে ভয় দেখিয়ে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পদে বসে তারা ক্ষমতার যে নির্লজ্জ চর্চা করেছেন তা এখন কিন্তু তাদের নিজেদের জন্যই বুমেরাং হতে শুরু করেছে। তারা খুব ভালো করে বুঝতে পারছেন তাদের পায়ের তলার মাটি আসলে কতটা নড়বড় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এখন বর্তমান সরকারের অবস্থা আরো করুন। দেখুন, সাবেক ইউনূস সরকারের আমলে মববাজি, অপশাসন আর নানা ধরনের গুলামি চুক্তির ডামাডোলে দেশের সাধারণ মানুষের নাবিশ্বাস অনেকটাই উঠে গেছে, যা এই বর্তমান বিএনপি সরকার সামলাতে গিয়ে কিন্তু ব্যাপকভাবে হিমশিম খাচ্ছে। সবচেয়ে মর্মান্তিক বিষয়টি দেখুন, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের অধীনে হাসপাতালগুলোতে অক্সিজেন পাইপের অভাবে হামে আক্রান্ত হয়ে প্রায় 400 থেকে 500 নিষ্পাপ শিশু বর্তমান সময়ে মারা গেল। এত বড় একটি ট্র্যাজেডি, অথচ এটি নিয়ে যেন কারো কোনো মাথা ব্যথা নেই। এই চরম ব্যর্থতা আর এতগুলো শিশুর মৃত্যুর দায়ভার কি ডক্টর ইউনূসের সেই সরকার কোনোভাবে এড়াতে পারে? এর বিচার বা জবাবদিহিতা বর্তমান বিএনপি সরকার কি পারবে আদায় করতে? দেশের শাসন ব্যবস্থার এই চরম ব্যর্থতা, লুটেরা প্রবৃত্তি আর ভঙ্গুর অবস্থা সাধারণ মানুষকে আজ নতুন করে কিন্তু ভাবতে বাধ্য করছে। এবং সাধারণ মানুষগুলা যখন একটু চিন্তা শুরু করে বা ভাবতে শুরু করে, তখন কিন্তু তারা খুব গভীরে গিয়ে চিন্তা ভাবনা করেন। তারা কি চিন্তা করে? তারা চিন্তা করে বর্তমান প্রেক্ষাপটে বা দৃশ্যপটে কি চলছে। পর্দার পেছনের খেলা তাদের জানার প্রয়োজন নেই, কারণ তারা শুধুমাত্র কমন পিপলস। তারা দেখছে হামের টিকার অভাবে শিশু মারা যাচ্ছে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন, তিনি কি করেছেন সেই বিষয়ে তাদের খুব একটা মাথা ব্যথা নেই, জানার প্রয়োজন নেই। তারা কি জানছে এবং কি দেখছে? তারা জানছে এবং দেখছে বর্তমান বিএনপি সরকারের ব্যর্থতা। বিএনপি সরকার এটা সামাল দিতে পারছে না। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো বিএনপি সরকারের প্রতি তাদের হতাশা কাজ করছে, অথবা বিএনপি সরকার সামাল দিতে ব্যর্থ হচ্ছে, এটি সরাসরি তারা বুঝতে পারছে। যেহেতু আমি আগেই বলেছি, একজন সাধারণ জনগণ বা সাধারণ মানুষ তারা পর্দার অন্তরালে বা গভীরে গিয়ে চিন্তা করে না। তারা বর্তমান প্রেক্ষাপটে কি ঘটছে সেটা চিন্তা করে। এবং সেই চিন্তা থেকেই কিন্তু আমরা দেখেছি 2024 সালের 5 আগস্ট ঘটেছিল। উপরে উপরে যা দেখানো হয়েছে, যা প্রচার করা হয়েছে, সেটা গুজব হোক কিংবা অবান্তর কোনো কিছু হোক, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই গুজবের উপর ভিত্তি করেই কিন্তু আওয়ামী লীগকে এমন ভাবে পেদানো শুরু করেছে যে আওয়ামী লীগ রীতিমতো দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং মানুষ গভীরে গিয়ে কোনো কিছুই চিন্তা করে না। অথচ এই 2 বছরে মানুষ কিন্তু আওয়ামী লীগ চলে যাওয়ার বা আওয়ামী লীগকে সেদিন তারা যেভাবে উত্তেজিত হয়ে পেদিয়েছিল বা আওয়ামী লীগকে দেশ ছাড়া করেছে, সেই দেশ ছাড়া করার পেছনে নানাবিধ কারণ রয়েছে। ডিপ স্টেট থেকে শুরু করে অভ্যন্তরীণ রাজনৈতিক ষড়যন্ত্র, সবকিছুই কিন্তু ধীরে ধীরে সাধারণ জনগণের কাছে পৌঁছে যাচ্ছে। সাধারণ জনগণ সেই বিষয়গুলো জানতে পারছে। কিন্তু প্রাথমিক অবস্থায় মানুষ কিন্তু যেটা দেখে সেটাকে বিশ্বাস করে এবং সেটার উপরেই তারা এক কথায় বলা চলে কাজ করা শুরু করে। বর্তমান সময়ে বিএনপি সরকারের উপর কিন্তু বর্তমান জনগণ যা দেখছে তাই কিন্তু বলছে এবং যা ঘটছে তাই তারা প্রকাশ করছে। সেটা হতাশা হোক কিংবা সেটা কোনো দুর্ভোগ হোক। দেখুন সুপ্রিয় দর্শক, মানুষের মনস্তত্ত্ব বড়ই অদ্ভুত। মানুষ কিন্তু এখন মেলাতে শুরু করেছে, তুলনা করতে শুরু করেছে।
শেখ হাসিনার শাসনামলে হয়তোবা অনেক অপ্রাপ্তি ছিল, হয়তো অনেক ভুল ছিল, কিন্তু তার সাথে বর্তমান এই চরম নৈরাজ্য আর কাঠামোগত ব্যর্থতার তো কোনো তুলনাই চলে না। একটা সময় যাদেরকে ফ্যাসিস্ট বলে গালি দেওয়া হতো, বর্তমান সরকার এবং আগের সরকারের চরম অযোগ্যতা, মানুষ সেই পুরনো শাসনকে এখন মনে মনে কিন্তু ভালোবাসতে শুরু করেছে। তারা বুঝতে পারছে অন্তত তখন একটা রাষ্ট্রের কাঠামো ছিল, একটা শৃঙ্খলতা ছিল। আর ঠিক এই নীরব জায়গাটি বিরোধীদের রাতের ঘুম হারাম করে দিয়েছে, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধীদের। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক চরম নাটকীয় মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে সজীবদের জয়ের দেয়া সেই আত্মবিশ্বাসী বার্তা, অন্যদিকে দিল্লির নীরব কিন্তু শক্ত ভূ রাজনৈতিক কৌশল, আর দেশের ভেতরে চরম ব্যর্থ এক শাসন ব্যবস্থার কারণে মানুষের মনে তৈরি হওয়া পঞ্জীভূত ক্ষোভ। সবকিছু মিলিয়ে এই যে গুঞ্জন বা ভাইরাল হওয়া শেখ হাসিনা প্রত্যাবর্তন 2.0 এখন আর নিছক কোনো রাজনৈতিক ফ্যান্টাসি নয়, বরং আমি মনে করি এটি একটি প্রবল পরাক্রমশালী সম্ভাবনা হিসেবে দেখা দিচ্ছে। ফাঁসির রায় কিংবা শত বাধা, কোনো কিছুই হয়তো এই রাজনৈতিক ঝড়ের গতিপথ রুখতে পারবে না। সামনের দিনগুলোতে রাজনীতির এই রঙ্গমঞ্চে আরো কত বিস্ময় অপেক্ষা করছে তা আসলে সময় বলে দেবে। তবে একটি কথা নিশ্চিত, ক্ষমতা হারানোর যে আতঙ্কের বীজ বর্তমান সুবিধাভোগীদের মনে ঢুকে গেছে, তার শেকড় কিন্তু অনেক গভীরে। আর সেই আতঙ্কের নামই হলো শেখ হাসিনা। এখন শেখ হাসিনা যদি কিছুদিন পর একটি দিনক্ষণ ধার্য করে দেয়, তখন আসলে কি হবে? তখন কি দেশের আপামর জনসাধারণ শেখ হাসিনার সেই দিনক্ষণকে মেনে নিয়ে তাকে বরণ করার জন্য ফুলের মালা নিয়ে হাজির হবে? দেখুন, এটি অনেক গুরুত্বপূর্ণ এবং মিলিয়ন ডলারের প্রশ্ন। এর উত্তর কিন্তু লুকিয়ে আছে আওয়ামী লীগ জনগণের ম্যান্ডেট কতটুকু বর্তমান সময়ে আদায় করতে পারছে। আমরা বর্তমান সময়ে কিন্তু দেখছি তারা জনগণের সাথে মিশে যাওয়ার ক্যাম্পেইন পরিচালনা করছে এবং জনগণের জন্য কাজ করার তাদের যে একটি প্রবণতা, সেটি নিয়ে কিন্তু তারা মাঠে আছে। ছাত্র সংগঠন যেটি রয়েছে ছাত্রলীগ, তারা নিষিদ্ধ থাকা অবস্থায়, সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ থাকা অবস্থায় কিন্তু তারা মাঠে কাজ করছে এবং তাদের লক্ষ্য একটাই, জনগণের রায় আওয়ামী লীগের দিকে পুনরায় ফিরিয়ে আনা। আর আমি মাঠে ঘাটের বাস্তবিক যে পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যান অনুযায়ী যদি বলি, তাহলে এমনও কথাবার্তা শুনেছি যেখানে খুদ বর্তমান বিএনপি সরকারের বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রশংসা করছেন। এমনকি তাদের নিজেদের মধ্যে বর্তমান সময়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হয়ে গেছে এবং এই বিষয়টি কিন্তু জনগণ খুব ভালো করে অবজার্ভ করছে, খুব ভালো করে নজরে রাখছে। আর এটি কিন্তু জনগণের সেই রায় হিসাবে আওয়ামী লীগের জন্য কাজ করছে। এখন শেখ হাসিনা এই রায়টিকে কেন্দ্র করে কিন্তু সেই দিনক্ষণটি ধার্য করবেন। এখন দেখার বিষয় তিনি সেই দিনক্ষণ কবে ধার্য করেন, কাঙ্ক্ষিত সেই প্রত্যাবর্তন 2.0 আসলে কবে নাগাদ হয়, সেটা কি খুবই দ্রুত হয়, নাকি এর জন্য আমাদের আরো 2 বছর বা 5 বছর অপেক্ষা করতে হয়? আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে সেই মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আপনাদের মন্তব্য আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।